এখানে যে মোস্ট ভিউ দিয়েছে, যেটা সবথেকে বেশি ভিউজ হয়েছে, সেই ভিডিওটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, সবথেকে বেশি ভিউজ হয়েছে 1.1 করোড়, মানে একটা ভিডিও দেখেই কিন্তু তোমার 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেল। তো আজকে আমি তোমাদেরকে এমন একটা চ্যানেল দেখাবো যে চ্যানেলটা মাত্র 4 মাসে গ্রো করেছে। চ্যানেলটাতে দেখো সাবস্ক্রাইবার কত, চ্যানেলে 53,782টা সাবস্ক্রাইবার, আর একটা ভিডিও দিয়েই কিন্তু চ্যানেল মনিটাইজেশন অন হয়ে গেছে। তো কি করে সেই ভিডিওটা আপলোড করেছে, কি ভিডিও আপলোড করেছে, সেই টপিকে আজকে তোমাদের এই ভিডিওতে ডিসকাস করব। কিন্তু তার আগে বলি, এই চ্যানেলটা কিন্তু একটু কমপ্লিকেটেড, মানে মনিটাইজেশন হতেও পারে আবার নাও হতে পারে। 80% চান্স আছে আর 20%, মানে 80% চান্স আছে না হওয়ার আর 20% চান্স আছে হওয়ার। তো আমি ওকে বললাম প্রথমে যে তুমি কি করতে চাও মনিটাইজেশন অন, তো ও বললো রিস্ক নেওয়া উচিত। ঠিক আছে, তো সত্যিই জীবনে রিস্ক নেওয়া উচিত। তো হলে হবে, না হলে এখন দেখো এই ভিডিওটা যদি আমি ডিলিট করি, করে আমাকে আবার আবার খাটতে হবে, তারপরে ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে। তো তার আগে রিউজ কন্টেন্ট, ও বললো যে রিউজ কন্টেন্ট যদিও আসে তখন আমি না হয় আবার ডিলিট করে আবার অ্যাপিল করব, করে তারপর আবার না হয় ক্রাইটেরিয়া ফুলফিল করব। তো সবার প্রথম তোমরা হয়তো একটুখানি সাসপেন্সে আছো যে কী চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে আর কি না হয়েছে। তো সোজা তোমাদের নিয়ে যাচ্ছি এই কন্টেন্ট অপশানে। ঠিক আছে, এই কন্টেন্ট অপশানে নিয়ে যাওয়ার পরে তার আগে তোমাদের দেখিয়ে দিই যে আন অপশানে অলরেডি কিন্তু এখানে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে কন্টেন্ট অপশানে যাচ্ছি। কন্টেন্ট অপশানে এখানে দেখো শর্টস বাই মোস্ট ভিউজ, তো এখানে যে মোস্ট ভিউ দিয়েছে, যেটা সবথেকে বেশি ভিউজ হয়েছে, সেই ভিডিওটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, সবথেকে বেশি ভিউজ হয়েছে 1.1 করোড়, মানে একটা ভিডিও দেখেই কিন্তু তোমার 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেল। কিন্তু সেই ভিডিওটা কি ভিডিও, সেই ভিডিওটা তুমি কিভাবে ছেড়েছিলে, আর তার আগে তোমাদের ওর সাথে একটু পরিচয় করিয়ে দিই। তো সবার প্রথম বলো তোমার নাম কি? বলো। আমার নাম কোয়েল মণ্ডল। আর তুমি কোথা থেকে এসছো? আমতলা থেকে। তোমার চ্যানেলে কতদিন বয়স? 4 মাস। 4 মাস। তুমি কি ভিডিও আপলোড করেছো? একটা ভিডিওতেই তোমার মনিটাইজেশনের সব ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেল। একটা পুলিশের ভিডিও আপলোড করেছিলাম। আচ্ছা, মানে ইনস্টাগ্রাম থেকে তুমি ভিডিওটা নিয়ে ওটাকে ওটাকে ডাউনলোড করে তুমি আপলোড করেছো, তাই তো? তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই ও কি ভিডিও আপলোড করেছে। এই ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল, আর দিল ইউটিউব ভিডিওতে ভিউজ, এই ভিডিওটাতেই দিল সব থেকে হাইস্ট ভিউজ। তো দেখো, ও হচ্ছে এই ভিডিওটা আপলোড করেছিল। দেখো, তো এই ভিডিওটা আপলোড করেছিল, আর সেখানেই ওর মনিটাইজেশনের সব ক্রাইটেরিয়া ফুলফিল হয়। তো যাই হোক, চলো এই ভিডিওতে আমি দেখিয়ে দিই তোমাদের যে কিভাবে মনিটাইজেশন অন করবে। এর আগের ভিডিওতেও তো দেখিয়েছি, তার আগে তোমাদের বলি, দেখো এই চ্যানেলগুলোতে না রিস্ক থাকে। যারা কপি পেস্ট করে ভিডিও করো, যেমন ওকে আমি বলেছিলাম, তো যারা কপি পেস্ট করে ভিডিও করো মনিটাইজেশনে কোনো, এখানে দেখো কোনো কপিরাইট দেয়নি, কিছু দেয়নি, কিন্তু ইউটিউব কি রিভিউ করে? ইউটিউব রিভিউ করে তোমার চ্যানেলে সবথেকে মোস্ট ভিউজ কোনটা সেটাকে রিভিউ করে। তুমি কোন ভিডিওটা থেকে সবথেকে বেশি ভিউজ পেয়েছো, সবথেকে বেশি সাবস্ক্রাইবার পেয়েছো। দেখো চ্যানেলে তো সাবস্ক্রাইবার প্রচুর বাড়ে, কিন্তু সেখানে সাবস্ক্রাইবারটাকে স্ট্রং সাবস্ক্রাইবার করতে হবে। এইবারে এখানে আরও একটা প্রবলেম হচ্ছে, দেখো এই বোনের যে ভিডিওটায় 1 কোটি ভিউজ এসছে, ওর কিন্তু বাদ বাকি যে ভিডিওগুলো আছে না, দেখো ওটাতে কিন্তু ওর ফেস ভ্যালুটা হলো না। কিন্তু ওর যদি এই ফেস ভ্যালু দিয়ে 1 কোটি মানুষ ওকে চিনতো, তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ওর ভালো ভিউজ আসতো। বাদ বাকি দেখো, এই দেখো 27,000 ওর ভিউজ এসছে, 10,000, 8,000, ভালো রেসপন্স আছে ওর চ্যানেলে। কিন্তু ওই একটা ভিডিওতেই হঠাৎ করে ভিউজ দিয়ে গেল, যেটা ওরও জানা ছিল না। ভেবেছিলে যে ওটাতে দেবে? কখনোই ভাবা হয়নি। তো আরেকটা কথা তোমাদের বলবো, যে শর্ট ভিডিও চ্যানেল যাদের না, তাদের খুব লাক কাজ করে। যে আজকে সকালে, আচ্ছা তুমি বলো তো, ওই ভিডিওটা যখন ছেড়েছিলে প্রথম কত ভিউজ দেখেছিলে? প্রথমে মনে পড়ছে না, কম দেখেছিলে। হ্যাঁ। তারপরে কিভাবে আস্তে আস্তে ভিডিওটাতে ভিউজ বাড়লো? আস্তে আস্তে 2-3 দিনের মধ্যে মিলিয়ন হয়ে গিয়েছিল। 2-3 দিনের মধ্যে মিলিয়ন, তারপরে আস্তে আস্তে প্রত্যেক দিন মানে মিলিয়নে ভিউজ আসছিল। আমি একটু 48 ঘন্টার ডাটাটা তোমাদের চেক করাই, দেখি এখনো কি ওই ভিডিওটাতে ভিউজ দিচ্ছে কি দিচ্ছে না, সেটা একটুখানি তোমাদের দেখাই। এখনো একটা দুটো আসে, এখনো একটা দুটোই তো রিয়েল টাইম ভিউজ দেখাচ্ছে 63,000। তার মানে ওই ভিডিওটাতে প্রতিদিনই মোটামুটি ভালো ভিউজ আসছে। এই তো লাস্ট 48 ঘন্টা 61,000 ভিউজ এসছে। তো যাই হোক, চলো আর তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাবো ভিডিওর মধ্যে। আর তোমরা যারা হচ্ছে কপি পেস্ট করে ভিডিও ছাড়ো, তাদেরকে একটাই কথা বলবো, নিজের কন্টেন্টে কাজ করাটা বেটার। কারণ ধরো হঠাৎ করে না, ও যতই বলুক যে আমি একটা রিস্ক নিচ্ছি, কারণ মনটা সত্যিই খারাপ হয়ে যায় যে এতটা স্ট্রাগল করার পর। দেখো চ্যানেল আমাদের কাছে সত্যি সন্তান সম, আর না হয় চারা গাছের মতন। তো চারা গাছ একটা যেরকম জল দিয়ে 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 বাড়াতে হয়, সেরকম আমাদের চ্যানেলটাও সেরকম। তো হঠাৎ করে যখন এই প্রবলেমগুলো আমরা ফেস করি না, তখন সত্যিই মনটা খারাপ লাগে, এটাই।
তো তোমরা যারা এরকম করছো রিউজ মানে নিজের কন্টেন্ট ইউজ না করে অন্যের কন্টেন্ট ব্যবহার করছো, হয়তো দেখলে সেই ভিডিওটাতেই হাইস্ট ভিউজ দিয়ে দিচ্ছে, তখন নিজেদেরই মন খারাপ হবে। এটাই আমি বলি ওই জন্য যে কপি পেস্ট করে ভিডিও না করে নিজের কন্টেন্ট আপলোড করো। আর হ্যাঁ, যারা ফটো দিয়ে ভিডিও আপলোড করছো, স্ট্যাটাস ভিডিও, ঠিক আছে, তো ওটা করো না। ওগুলোতেও কিন্তু মানে ইউটিউব মনিটাইজেশন অন করে না, ইউটিউব কিন্তু ওটাকেও রিউজ কন্টেন্ট ধরে, ঠিক আছে। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে এবার ডিরেক্ট চলে যাই ভিডিওর মধ্যে। আর যারা আমার সাথে দেখা করতে চাও তারা এই ভিডিওতে যে ফোন নাম্বারটা দেওয়া আছে ওই ফোন নাম্বারে ফোন করো। ভিউজ রিলেটেড প্রবলেম, সাবস্ক্রাইবার রিলেটেড প্রবলেম, এই টপিকে প্লিজ ফোন করো না, এইগুলো লাইভে সলভ করি, অথবা ভিডিওর মধ্যেও তোমরা পেয়ে যাবে। যারা আসতে চাও দেখা করতে, মনিটাইজেশনে প্রবলেম হচ্ছে, মনিটাইজেশনে অ্যাডসেন্স রিজেক্ট হয়ে যাচ্ছে, স্ট্রাইক চলে আসছে চ্যানেলে, তো তারা এই সমস্ত বিষয়গুলো যদি জানতে হয় ফোন করো। আর যদি আসতে হয় তাহলে আমার সাথে কথা বলে যোগাযোগ করে আমার অ্যাড্রেসটা তোমরা নিও। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে এবার ডিরেক্ট চলে যাই ভিডিওর মধ্যে। ওকে, তো দেখো ডিরেক্ট চলে যাবো হচ্ছে আর্ন অপশানে, ঠিক আছে। আর্ন অপশানে গিয়ে এখানে ও প্রথমটা রিভিউ বেস টার্ম, এটা টার্মস অ্যান্ড কন্ডিশন দেয়, তোমাদের আগের ভিডিওটাও দেখিয়েছি, তো এটাও অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছিল, জাস্ট টিক মার্কে ক্লিক করেছিল, তো এটা ওই জন্য রাইট পড়ে আছে, ঠিক আছে। এইবারে আমরা চলে যাবো স্টার্ট অপশানে, ঠিক আছে। এই স্টার্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এর আগে কোনো অ্যাডসেন্স ক্রিয়েট করেছিলে কি? অ্যাডসেন্স ক্রিয়েট করোনি তো? তো তাহলে লিখবো হচ্ছে নো আই নিড ক্রিয়েট ওয়ান, ঠিক আছে। এবার নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখো আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। একটা ইমেল আইডি খোলা তো এই ফোনে, এইটা দিয়ে তোমার ইউটিউব চ্যানেল খোলা। তো এইবারে ইমেল আইডিতে জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখো এরকম আমাদের একটা ইন্টারফেস ওপেন হয়ে যায়। তো এইখানে তোমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো চলো প্রথম আমি কান্ট্রিটা সিলেক্ট করে নিই। কান্ট্রি কি তোমার? অস্ট্রেলিয়া না, ইন্ডিয়া। ওর দিকে তাকাচ্ছ কি? ইন্ডিয়া। আচ্ছা, এইবারে দেখো এইরকম একটা ইন্টারফেস আসবে, টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু দিয়েছে। তো এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে এখানটায় জাস্ট টিক মার্ক করে দেবে। টিক মার্ক করার পরে তোমাদের এখানে কি করতে হবে? সেট আপ অ্যাকাউন্ট, এই অপশানটায় ক্লিক করতে হবে, ঠিক আছে। তো চলো এই অপশানটায় ক্লিক করা হলো। এরপরে যে অপশানটা আসছে সেটা হচ্ছে, আচ্ছা, তো ওর এখানে একটা প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে ওর বয়স 18 বছর এখনও হয়নি। তো তার জন্য কিন্তু ওর যে ইমেল আইডিটা, ওই আইডি দিয়ে কিন্তু তোমরা গুগল অ্যাকাউন্ট খুলো না, ঠিক আছে, মানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলো না। তো যাদের বয়স 18 বছরের নিচে তারা একটা অন্য ইমেল আইডি ক্রিয়েট করবে, অন্য কারোর নাম দিয়ে, অন্য কারোর ডেট অফ বার্থ দিয়ে ইমেল আইডিটা ক্রিয়েট করে তারপর সেই ইমেল আইডিতে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলবে, ঠিক আছে। তো আমি সবার ফার্স্ট হচ্ছে ইমেল আইডিটাকে ক্রিয়েট করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে ওর একটা সমস্যা হয়েছিল, যেটা হচ্ছে তোমাদের বলেছিলাম যে ওর বয়স হচ্ছে 18 বছর নয়, ওই জন্য ওর ইমেল আইডিটা ওই দিয়েই খোলা, ঠিক আছে, ওর যেটা ডেট অফ বার্থ সেটা দিয়ে খোলা। তো ওই জন্য 18 বছর যেহেতু নয়, ওই জন্য ইমেল আইডিটা নিচ্ছিল না, ওই জন্য আবার আমি স্টার্ট অপশানে ক্লিক করছি, ঠিক আছে। স্টার্ট অপশানে ক্লিক করে এইবারে দেখো আবার লিখবো আমি নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, ঠিক আছে। এইবারে এখানে নেক্সট অপশানে ক্লিক করব, ঠিক আছে। এইবারে দেখো নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। তো আবার আমাদের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে, ঠিক আছে। তো এখানে তোমাকে প্রথম অপশান আসবে কোন ইমেল আইডিটা তুমি চুজ করতে চাও, যেটা নতুন খুললে সেটা মনে রাখবে, সেই ইমেল আইডিটা চুজ করে নেবে, ঠিক আছে। সেটা লগ ইন করে নেবে। লগ ইন করার পরে দেখো আবার সেম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার এখানে তোমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, যেরকমভাবে আমি আগে দেখালাম সেরকম কান্ট্রিটা সিলেক্ট করবে। সিলেক্ট করে এবার এখানটায় ইন্ডিয়া সিলেক্ট করবে, ঠিক আছে। যার যা কান্ট্রি সেটা সে সিলেক্ট করবে। তো আমার কান্ট্রি ইন্ডিয়া, তো এখানে আমি আমাদের কান্ট্রিটা সিলেক্ট করলাম ইন্ডিয়া, ঠিক আছে। এইবারে এইখানে টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু দেবে, এগুলো পড়ে নেবে, এখানে জাস্ট ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে দেখো সেট আপ অ্যাকাউন্ট, এই অপশানটায় ক্লিক করবে, ঠিক আছে। সেট আপ অ্যাকাউন্ট এই অপশানটায় ক্লিক করবে। তো ক্লিক করার পরে দেখো একটা নতুন ইন্টারফেস ওপেন হবে, যেখানে তোমার ডিটেলস দিতে বলবে, ঠিক আছে। দেখে নাও, লিগাল ডিটেলস দিতে বলবে। তো এই যে লিগাল ডিটেলস, এটা তোমরা কিন্তু চ্যানেলের যার নাম সেই নামে দেবে না, তোমাদের আধার কার্ড, ব্যাংকের বই বা প্যান কার্ডে যে নামটা আছে সেই লিগাল নামটা দেবে। আর আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে বা ব্যাংকের বইতে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দেবে। পোস্ট অফিসটা যেন ভালোভাবে একদম প্রপার ওয়েতে বোঝা যায়, ঠিক আছে। তো এবার দেখো এখানে অ্যাকাউন্ট টাইপটা রাখবে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, অ্যাকাউন্ট টাইপটা ইন্ডিভিজুয়াল রাখবে।
এইবারে হচ্ছে নেম আর অ্যাড্রেস, এখানে নামটা অলরেডি আমি যেহেতু ইমেল আইডিটা এই নামেই খুলেছিলাম, বাই ডিফল্ট নামটা সেট হয়েছে। এইবারে এখানটা অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, এই অ্যাড্রেস লাইন 1 অ্যান্ড অ্যাড্রেস লাইন 2টা কি, অ্যাড্রেস লাইন 1-এ যা দেবে সেটাকে কপি করবে করে অ্যাড্রেস লাইন 2-তে দেবে যদি তোমরা সেম অ্যাড্রেসে থাকো, ঠিক আছে। এইবারে হচ্ছে এখানে টাউন অ্যান্ড সিটি দেবে, এই যে এখানটায় টাউন অ্যান্ড সিটি দেবে। আর হচ্ছে পোস্ট কোড, পোস্ট কোডটা মানে কি, পোস্ট কোডটা মানে হচ্ছে পিন কোড, ঠিক আছে। তোমাদের পিন কোড যেটা সেটা পোস্ট কোডে দেবে, আর স্টেট দেবে এখানে, আর ফোন নাম্বারটা অপশনাল, তো তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। তারপরে এখানেই সেম এই সাবমিট অপশানে জাস্ট ক্লিক করে দেবে, ঠিক আছে, এই সাবমিট অপশানে ক্লিক করে দেবে। তো চলো আমি এগুলো ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো এখানে দেখো এগুলো সব ব্লার করা আছে ফর পার্সোনাল সিকিউরিটি। এইখানে এবারে তোমরা কি করবে, এই সাবমিট অপশানে জাস্ট ক্লিক করে দেবে, ঠিক আছে, এই সাবমিট অপশানে ক্লিক করে দেবে। তো চলো আমি সাবমিট অপশানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো এখানে অন্য একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এইবারে যে নতুন যে জিমেল আইডি তোমরা খুলবে সেইটা তো তোমার 2 স্টেপ ভেরিফিকেশন অন করা নেই, তো তার জন্য তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ফোন নাম্বারটা ব্লার করা আছে ফর পার্সোনাল সিকিউরিটি, তো তোমরা এখানটা এই টেক্সট মেসেজ এই অপশানটা ক্লিক করবে, জাস্ট একটা ওটিপি যাবে, ঠিক আছে। বলো। তো এবারে জাস্ট ওটিপিটা দিয়ে সাবমিট করে দেবে, ঠিক আছে। সাবমিট করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এইখানে জাস্ট রিডাইরেক্ট টু ইউটিউব এই অপশনটা ক্লিক করবে, ঠিক আছে। তো দেখে নাও রিডাইরেক্ট টু ইউটিউব এই অপশনটা ক্লিক করার পর তোমাদের ডিরেক্ট চলে যাবে ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে। ডিরেক্ট ওইখান থেকেই ওয়াইটি স্টুডিওতে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো জাস্ট একটু সময় নেবে। তো দেখে নাও আর্ন অপশানে ক্লিক করবে, ক্লিক করার পরে দেখো এখানে এটা ইন প্রোগ্রেসে আছে। তো কতদিন সময় লাগবে, 2 থেকে 3 সপ্তাহ। যাদের মনিটাইজেশনের অ্যাডসেন্স 1 থেকে 2 দিন হচ্ছে না, তারা সময় নেবে, একটু ধৈর্য রাখবে। 2 থেকে 3 সপ্তাহ ওরা এখানে লিখেই দেয়, কারোর 12 ঘন্টাতে হয়ে যায়, কারোর 48 ঘন্টাতে হয়ে যায়, কারোর 24 ঘন্টায় হয়ে যায়। আমার কিন্তু টানা 2 থেকে 3 দিন না 4 দিন মতন লেগেছিল, ঠিক আছে, একটা চ্যানেলে, আর একটা চ্যানেলে 12 ঘন্টার মধ্যে হয়ে গেছিলো। এরপরে তোমাদের কি করতে হবে, এখানে জাস্ট এই রিভিউ অপশানটায় গেট রিভিউ অপশান, এটাতে যখন টিকমার্ক পড়ে যাবে তখন এই গেট রিভিউ এই রিভিউতে যাবে। তো আমার মনে হয় ওর এটা কমপ্লিট হবে, এটাতে একটু প্রবলেম হতে পারে। তো প্রবলেম হলে যদি আমি প্রে করব গডের কাছে যে যাতে না প্রবলেমটা হয়, আর যদি হয় তাহলে তো রিউজ কন্টেন্টে অ্যাপিল করতে হবে। তো যাই হোক, আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এই টপিকে। তোমরা যারা ভিডিও পেতে চেয়েছিলে আরও একবার আমি তোমাদের দিয়ে দিলাম, অনেকেই রিকোয়েস্ট করছিলে যে প্রবলেম হচ্ছে তোমাদের। তো যাই হোক, ডিটেলসে বোঝাতে পারলাম, আর এই ভিডিওটা দেখে তোমাদের একটু আইডিয়া হলো যে কি করলে কি হবে, না করলে না হবে, কি না করলে কি হবে। তো যাই হোক, বং আঁখি এই চ্যানেলটা তোমরা সাপোর্ট করো, ওর পাশে থেকো, ও খুব সুন্দর ভিডিও বানায়। একটাই শুধুমাত্র মানে অন্য ভিডিও দিয়েছে, বাদ বাকি প্রত্যেকটা ওর নিজের কন্টেন্ট। আর ওর চ্যানেলে টোটাল মনে হয় আমি দেখছিলাম 100 না 150টা সামথিং ভিডিও আছে। যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। ওকে, বাই বাই।